দেখো আমি বারাসাতে মার বাড়িতে এসেছি আর ছুটে ছুটে কে এসছে আমার বাড়িতে? আমার বাড়িতে এসছে সম্পাদি। আমি যখন অসুস্থ ছিলাম তখনও আমার খোঁজ নিয়েছে, আমাকে হোয়াটসঅ্যাপ করে মানে রূপককে জিজ্ঞেস করেছে, রূপককে ইভেন ফোনও করেছে যে সুস্মিতা এখন মানে কেমন আছে। মানে আমার ভিডিও বহুদিন ধরে দেখে, বলছে যবে থেকে ফেসবুকে তুমি ভিডিও করো তবে থেকে দেখি। মানে এটা আমার কাছে বিশাল একটা প্রাপ্তি। বারাসাতে মানে চাকরি করেন উনি, ডিএম অফিসে আছে। তা আজকে সময় সুযোগ পেয়েছে, তা দেখেছে আমার ভিডিওতে যে আমি মার কাছে এসেছি, তাই মানে রূপককে একদম ডিরেক্ট ফোন করে, আর ফোন করা মাত্রই রূপক বুঝে যায় যে এই দিদি ভাই ফোনটা রিসিভ করে। রিসিভ করার পর বলছে তোমরা কি আছো, তাহলে আমি একবার যাব তোমাদের সাথে দেখা করতে। সুস্মিতার সাথে দেখা করার অনেক দিনের স্বাদ আমার। তা দেখো এই ভালোবাসাটা কজনের ভাগ্যে মেলে, তাই তো? কিন্তু আমারও তো এটা মানে প্রাপ্য না কিছু না, প্রাপ্য না, প্রাপ্যটা আমার। তুমি এত দূর থেকে চাকরি করে মানে ঘর সংসার সামলে সার্ভিস করে, সার্ভিসে মানে ছুটি হওয়ার পর আমার সাথে এত দূরে ছুটে এসেছে। মানে বারাসাত থেকে কিন্তু এই মা ভাই যেখানে থাকে কম তাও বাড়ি তো রেসপন্সিবিলিটি রয়েছে, মা রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে, সব রয়েছে, তাদের দায়িত্ব পালন করতে হবে। তারপরে বলছে থাকতে ভালো লাগছে জানো তো, আমার ফেরার একটা টেনশনও রয়েছে। মুখ চোখ দেখে আশা করি তোমরা বুঝতে পারছো, মানে ছটফট ছটফট করছে। মানে বলছে আমার এখানে বসে গল্প করতে খুব ভালো লাগছে, কিন্তু বাড়ি ফেরারও একটা তাড়া রয়েছে। তা যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তা দিদি ভাই তুমি কিছু বলবে? আমার খুব ভালো লাগলো সবার সাথে দেখা করে, এই ভাইয়ের সাথে আর এই সুস্মিতার সাথে। সুস্মিতা আমার অনেক ছোট, মানে ওর সাথে তো আমার খুব ইচ্ছা, মানে কি যে ওর সাথে একবার আমি সামনাসামনি দেখবো। ওর ভিডিও আমার এত ভালো লাগে যে ও মানে আমার মতনই, চাকরি না করুক কিন্তু সাংসারিক জীবনটা মানে একদম সুন্দর আমার মতো। তারপরে এসে দেখলাম এখানে কাকিমা, কাকিমাকে দেখেও আমার খুব ভালো লাগে। ভিডিওটা দেখে সবাই এখন আমারও খুব শান্তি লাগে। হ্যাঁ, আমার সূত্রে ভাইকেও এখন দেখে, মানে ভাইয়ের ভিডিও দেখে, যার জন্য আমরা একদম ফ্যামিলি মেম্বার হয়ে গেছি। তা খুব ভালো লাগলো। তা বন্ধুরা আর কি বলবো, আর কিছু বলার নেই, আবার পরে ভিডিও নিয়ে আসছি। চলো টাটা টাটা।